হুট করে এই ছবি দেখি আপনি আরে হিট করি বললেন ভাইয়া। এ শিমুল, তুই এই টপিকটা বাদ দে, মুই এই টপিকটা নিয়ে তোর লগে কথা বলতে চাইতেছি না। না ভাইয়া, এই বিষয়ে কথা কইতে হইব। আপনার কিও এই ছবি দেখলে আরে হিট করি ভাইয়া? এ শিমুল, এই কথাবার্তা ঠিক করে বল। একটা মেয়ে মানুষ নিয়ে এমনি কথা বলে বেটা? তুই বেটা অন্য কোনো নায়িকা বা অন্য কোনো ছবি দেখতে তাহলে একটা কথা আছিল। তুই নিজেদের পরিচিতির মধ্যে একটা মেয়ের ছবি লইয়ে যদি দেখে এসব কথাবার্তা বলো, এইসব ফিলিং নাও, এটা কি ঠিক বেটা? তুই চিনো, কাবিলা চিনো, তোর দেশের মানুষ, তুই যদি এগুলা করে এটা ঠিক? হাই রে ভাইয়া, আপনি হিতির খবর জানেননি? হিতিরে নোয়াখালীর পরিচিত অপরিচিত কত হলাই না গেছে, আর বন্ধু শিখদেরিয়া পর্যন্ত খাই দিচ্ছে। আর এবার তো আর জ্বালা উঠে গেছে, হিতিরা শিমুল, তুই কথা কম বল। হ্যাঁ, তুই অনেক বেশি কথা বলতে আছো। তুই কথা একদম কম বল, চুপ থাক। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আমাদের নতুন বাসাটা এত সুন্দর করে সাজাইছি বুঝছো, একদম নতুন নতুন জিনিসপত্র দিয়ে পুরো ঘর ভরে ফেলছি। আমি আর কাবিলা দুইজন মিলে একসাথে নিউ মার্কেটে গেছি, যাই তারপরে জিনিসপত্র কিনছি, খুঁটি নাটি সব কিছু কিনে আনছি। এত সুন্দর লাগে এখন বাসাটা। তোমাদের আগের বাসাটাও তো সুন্দর ছিল। আগের বাসা সুন্দর ছিল, কিন্তু এটা আরো বেশি সুন্দর। আর আঙ্কেল আন্টি আমাদের তো খুব আদর করে। মানে নাবিলা যেহেতু আমাদের বন্ধু, ওর আব্বা আম্মা, নাবিলাও আমাদের আসলে খুব টেক কেয়ার করে ফ্রেন্ড হিসেবে। আর ওর আব্বা আম্মাও খুব আদর করে। আমাকে এই বাথরুমের ফিটিংস টিটিংস সব কিছু চেঞ্জ করে দিয়েছে, নতুন করে রং করে দিয়েছে। মানে খুবই জোশ হয়েছে, খুবই জোশ। আমি তোমাদের নতুন বাসা দেখবো। আমি কবে আসবো বলো? হ্যাঁ, তুমি চলে আসো একদিন। না, ভেজাল তো আরেকটা লাগছে। তুমি যে লাস্ট টাইম আসছো, ক্লিপটা যে বাথরুমে রেখে চলে গেছো, এটা নিয়ে যাতা হয়েছে বাসায়। সবাই মনে প্রশ্ন করছে যে এই ক্লিপ করতে আসলো, তোর কাছে কে আসছিল? আর মুই তো কিছু বলতে পারি না। আর মুই যদি কথা বলতাম তাহলে তো বিশাল বড় ক্যাসাল লেগে যেত। তো মুই চুপচাপই ছিলাম, কোনো মতে বিষয়টা আর কি পার করছি, বুঝো নাই? এখন যদি কেউ বোঝে যে মোর দ্বারে কোনো মেয়ে আসছে, তাহলে তো ক্যাসাল লেগে যাবে। কেন, তোমাদের বাসায় কোনো মেয়ে আসে না? না না না, মোগর বাসায় কোনো মেয়ে মানুষ আসেই না। কেন, তোমার মেয়ে বান্ধবী টান্ধবী কেউ নাই? এই তুমি কও কে? তুমি ছাড়া মোর কোনো মেয়ে বান্ধবীই নেই। সত্যি? সত্যি বলতে আছি। ঠিক আছে, আর যাতে নতুন কোনো মেয়ে বান্ধবী না হয়। যদি হয় তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে। কি রে, তুই এই বাথরুমে গেছিস না? আমি বাথরুমে তুই আসিলি, ইয়ালে না এনে হ্যালো, কি ব্যালেন্স শেষ? না না না, ওই ওয়াশরুমের ভিতরে কাবিলা ছিল, ওই খেয়াল করিনি। হঠাৎ করে বাইরে আইছে, ওই কল কাটতে দিছে। কেন, কি তোর বাপ লাগে? ওরে দেখলে ফোন কাটি দিতে হইব কিল্লে? আরে তুমি সবসময় এইভাবে কথা বলো না। কাবিলা দিছে মোর বন্ধু, মোরা একসাথে থাকি, তো সব কিছু মেনটেন করে চলতে হবে না? তোমার আর আমার বিষয় তোমার আর আমার মধ্যে থাকবে, শুধু শুধু ওরে জ্বরে লাভ আছে? আমার ফোনে ব্যালেন্স নাই, আমার ইন্টারনেট কিনতে হবে। তুমি 599 টাকা পাঠাও তো আমার ফোনে। আচ্ছা, মুই তোমার 700 টাকা পাঠাইয়ে দিতে আছি। জোরে লাগছে ভাইয়া। ধরুন তো ভাইয়া। রে ভাইয়া দেখি, ইস তাক বুঝে গেছে। এ বেটা বরফ টরফ দাও নাই? হইছে ভাইয়া, আপনি এসব রং রঙা লাগতো না। মায়ের সময় তো খেয়াল ছিল না। মাথা গরম হয়ে গেছিল, তুই রাগ করে না। এনে 100 টাকা নে, কিছু খাইয়ে নিস। এই দুগুণ মায়ের প্রতিদান বুঝি 100 টাকা। আপনি যদি পার মায়ের 100 টাকা হিসাব করেন, আপনি তো আর 3000 টাকা দেওয়া উচিত। রাগ রাগ, তুই বেটা সবসময় তো ভালোই খাও, হুটহাট বেয়াদবি করে ফেলো। তোর কোনো দরকার আছে মোর লোকে বেয়াদবি করার? তুই বেয়াদবি করছ, মোর মাথা গরম হয়ে গেছে, মুই ওয়েট করে আছি। আচ্ছা ভাইয়া, আয়ান লোক কি বিয়া ছবিটা করলাম? আমি ভালো মানুষ, ছবিটা চাই। আপনি আইলেন, ছবিটা দেখতেন চাইলেন, আমি ছবিটা দেখাইলাম। হুট করি এই ছবি দেখি আপনি আরে হিট করি বললেন ভাইয়া। এ শিমুল, তুই এই টপিকটা বাদ দে, মুই এই টপিকটা নিয়ে তোর লগে কথা বলতে চাইতেছি না। না ভাইয়া, এই বিষয়ে কথা কইতে হইব। আপনার কিও এই ছবি দেখলে আরে হিট করি ভাইয়া? এ শিমুল, এই কথাবার্তা ঠিক করে বল। একটা মেয়ে মানুষ নিয়ে এমনি কথা বলে বেটা?
তুই বেটা অন্য কোনো নায়িকা বা অন্য কোনো ছবি দেখতে তাহলে একটা কথা আছে, তুই নিজেদের পরিচিতির মধ্যে একটা মেয়ের ছবি লইয়ে যদি দেখে এসব কথাবার্তা বলো, এইসব ফিলিং নাও, এটা কি ঠিক বেটা? তুই চিনো, কাবিলা চিনো, তোর দেশের মানুষ, তুই যদি এগুলা করে এটা ঠিক? হাই রে ভাইয়া, আপনি হিতির খবর জানেননি? হিতিরে নোয়াখালীর পরিচিত অপরিচিত কত হলাই না গেছে, আর বন্ধু শিখদেরিয়া পর্যন্ত খাই দিচ্ছে। আর এবার তো আর জ্বালা উঠে গেছে, হিতিরা সুমন, তুই কথা কম বল, হ্যাঁ? তুই অনেক বেশি কথা বলতে আছো, তুই কথা একদম কম বল, চুপ থাক, একদম চুপ থাক। কি হয় জানি না। কাবিলা, কাবিলা, এ কাবিলা, ওরা ডাকবে। শোন কথাটা শোন। বলো বলো। ওই দাদু ওই ছোট্ট একটা 10 মিনিটের একটা ঘুম দেবে তোদের রুমে, তারপরে ঠান্ডা হইয়া আমাদের ঘরে চলে যাবে। দে দাদু। মরে কি পাগলা কুত্তে কামড়াইছে? কাল রাইতে ঘুমাইতে পারি না তোমার বাজুর গন্ধে, আর আজকে রাইতে কি তোমার দাদুরে মগর রুমে আইলে নাক ডাকার আওয়াজ, তারপর গুন্ডা মাটি করি, হ্যাঁ? তারপর দেখা যাবে তোমার দাদু নাক ডাকতে ডাকতে বিল্ডিং নাইতে পারবে। যাও এত যাও। দাদু নাক ডাকবে না বললাম তো। কেন তোমার দাদু নাক ডাকবে কি ডাকবে না এটা কি আমরা জানি না? আরে হে কি জেলখানায় কি এসির তলায় ঘুমাইতে? এ তো ফ্যানের তলায় ঘুমাইতে। তোমার রুমে লইয়া ফ্যানের তলে শুয়ে নাও, এমনি ঘুমাইয়ে দেবে। সরো যাও, সরো কই চলে যাও। আইসে এসিতে ঘুমাইবে। দাদু আপনি আসেন, তাই ঘুমাইতে যাই, ঘুমাই পড়ি। আসেন দাদু। আমি জেলের ভিতরে ঢোকার পর আমি বেগুনে মিস করছি, বেগুনে। তোর বন্ধু তোরা আজকে একটা সত্যি কথা কই, জেলে ঢোকার পরে এই পাশাবের ভাই বেড়াতা যদি না থাকতো আর গোষ্ঠী উদ্ধারে গেল। আই যাওয়ার পরে কি খাই না খাই আমার গলা দিয়ে কোনো খানা নামতেছে না। পাশাবের পরিচয় দেওয়ার পরে হ্যাঁ তার ভাই বেড়াদারি কোনো নাই, আরে প্রপার ভাবে খাওয়াইছে, হড়াইছে, আরে ভোতার জায়গায় দিয়ে দিচ্ছে। পাশা ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, আই লাভ ইউ ভাই। আমরা আরে একখানা মাথাতে দোয়া করি দেন যাতে কোনোদিন আরে জেলে যাওয়া না লাগে ভাইয়া। আরে বেটা ওটা তো কবেই দিয়া রাখছি, তোরাই তো বুঝোস নাই। ওরা পাঞ্জা তো কয়ে দিছিলাম ভাই ব্রাদার ঢুকতেছে, দেখে শুনে রাখিস। হাই কাবিলা, দাদু কিন্তু তোর সম্পর্কে সবাইকে বুঝলে দিছিল। দাদু যে ছোটাছুটি করছে সেই কারণেই মনে করছে জেলখানায় দাদু বাইবেরা দাদু তোকে ঠিকঠাক মতো দেখতে রাখছে। দাদু তো তোর আত্মীয়র মতো দেখে, তুই এখন থেকে আমার আত্মীয়র মতো দেখ হচ্ছে। আমি কিন্তু তালে ঠিক আছে আবু ভাই, এমন কিছু বলিও না যাতে তোমার পিনিকটা আড়াতে বাস করতে হয়। কাবিলা, মুই একটা কথা তোর আজকে বলতেছি, মুই কিন্তু অন্তরের সাইডেই দিলাম, সাইডে দিলাম না। ইগা কিন্তু পুরা ফেক, ফুল ফেক। ইগা ইগা চেহারা কইতেছে ইগা হইছে একটা মির্জাপুরের বংশধর। তোর অন্তরের কথা কিন্তু জিজ্ঞাসা, আমরা এখানে ভাই বারাদাররা মিলে ইমোশনাল আলাপ করতেছি, কিন্তু কত অন্তর আমরা কিলে হয়। মোর তাহলে ফিল হয়েছে যে মুই তোর কাছে কনফিউজ করি, যেটা ঘটছে তোর জানাই, মুই অন্তরের সাইডে দিছি। আর যদি তোর কাছে মনে হয় মুই ফেক, তাহলে কিছু বলারই নেই, আমি অন্তরের কথা বলবই না। বলিচ্ছা তোর কাছে যেটা ফিল মনে হয় এগুলো আমার কাছে কোনো ফিলিং ছিল না। ওই শিবল, পেঁপে কাটা হইছে? একবারে সুযোগ পাই নিজের সাধু বানালে ইচ্ছা। ভাইয়া পেঁপে কিন্তু আনবো। ট্রেনে কিলে বলছিস, দেখছস তুই তোর সামনে তোর সিনিয়র ভাই বারাদার এখন ড্রিঙ্কস করতে বসে। ভাইয়া কেন? যা রুমে যা, রুমে যাবো, তুই যা, তোর খাওয়া লাগতো না, যা। শুভ ভাই বোতল দিয়ে দেবো। হট হট যা বেটা। ওলা বাইরে অলয়ের শাসনে রাখবি, এর আইলেই থাক রাখবি, প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। শাসনে আছে, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।